হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশপাথক। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমার এই ফুলটা দেখে কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্টসে। এবছরের শীতের এই ফুলটা ছিল, কিন্তু এই ফুলগুলো আবার দেখছি একটা কেমন ঝলসে ঝলসে গেছে। এটা বৃষ্টি পড়ছে বা রোদের জন্য, নাকি এটা কোনো রোগ ধরেছে বুঝতে পারছি না। এটা যদি কোনো রোগ হয়ে থাকে একটু প্লিজ জানাবেন তো, তাহলে আবার নার্সারি থেকে তার আবার তেমন ব্যবস্থা করতে হবে ওষুধপত্র নিয়ে এসে। কারণ এই ফুলটা একদম ডিপ মেরুন। আর আজকে অনেক কাজ নিয়ে উপরে উঠে এসেছি, অনেকক্ষণ উপরে থাকবো, তারপরে নিচে যাব। মানে এক বালতি ঠাসা কাপড় নিয়ে উঠে এসেছি। যেদিন আমি কাপড় ভেজাই আমি ঠিক এরকমভাবেই ভেজাই। আসলে না, একদিন মেঘ করছে একদিন রোদ উঠছে, এই করে করে ভরসা পাচ্ছি না। তো একটু রোদটা উঠেছে, তারপরে দেখছি মেঘছায়া মেঘছায়া করছে। যা হবে হোক, এক বালতি কেচে তো নিই। আসলে বরের মর্নিং ডিউটি, মেয়ে গেছে স্কুলে, ঘর পুরো ফাঁকা, যত খুশি কাজ করো, সেই আর কি এক বালতি মাখিয়ে ফেলেছি। আর রোদে চলে এসেছি কাচতে। তবে এই শীতকালে রোদে বসে বসে ছাদে কেচে ছাদেই মেলা খুব কিন্তু ভালো লাগে। দেখবেন, বাপরে বাপ, কত যে কষ্ট। সত্যি কোমরটা এত ব্যথা করছে যে চিন্তার বাইরে। এইরকম করে করে সমানে নিচু হয়ে হয়ে না বড্ড কোমরে ব্যথা করে। আর কোমরটা একটু স্পন্ডালাইটিসও আছে, শীতের মধ্যে আবার সেটা বেড়েও যায়। তো কি করার আছে, চলুন, করতেই হবে। জলখাবার না বানানোই আছে কালকেকার, তো সেটারও চিন্তা নেই, তাই মাখিয়ে ফেলেছি। আর এই মজা দেখুন, মজা দেখুন, সব এখান থেকে উড়ে আসছে। দেখুন দেখুন, মজা দেখুন, মজা দেখুন, মজাটা দেখুন, সব উড়ে এসে বসছে। এরপর দাঁড়ান, এই যে সব একে একে দাঁড়িয়ে আছে সব। ওরা ডাকতে এসেছিল আমাকে চাল দেওয়ার জন্য। এই যে যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ ওই রকম পাগল পাড়া করতে থাকবে। না, অনেকক্ষণ ওপরে এসছি, যাই নিচে যাই, কারণ এরপর মেয়ে আসার সময় হয়ে গেল। কারণ এখন তো পুরো স্কুল হচ্ছে না, অল্প একটু সময় হয়ে চলে আসছে। আজ লাস্ট স্কুল, যাও। কি, চল ঘরে, চল ঘরে, চল ঘরে দেখাবি, চল। কি, আচ্ছা দেখি কি নিয়ে আসছিস? মেমোরিজ? বাহ, দেখি দেখি দেখি, আমাদের সময় তো তখন ছিল না এসব। দেখি, এটা বাহ, আচ্ছা কতগুলো বন্ধু লিখেছে রে? অনেকগুলো। তুইও সবার লিখেছিস? হ্যাঁ, অফকোর্স, সবার ডায়েরি মাইরি সবগুলোতে লিখে দিয়েছি। বাহ, সব ডায়েরিতেও লিখেছিস? এটা কে? আমি আচ্ছা, এটা তো আচ্ছা, এগুলো সবারই লেখাটা একটু দিয়ে দিল। বাহ, কি লিখেছে রে তোর বন্ধুরা? সব পেঙ্গুইন। বাহ, এই যে এটা, এটা কে রে? পিগ লিখেছে? এটা আমি শিখতা। ও বাবা, মেয়ের ফেভারিট খাবার বেগুন ভাজা, পরোটা আর পেঁয়াজ। আর আমারও ফেভারিট খাবার পরশু দিনকার এই যে সরু চাকরি ছিল। তবে মেয়ের জন্য ওয়েট করছিলাম, মেয়ে তাড়াতাড়ি চলে এসছে বলেই একসঙ্গে আমি খেলাম। ওটা খেতেই বেশি পছন্দ করি। দেখবেন, কোনো বাচ্চা যদি খেতে পছন্দ করে বা খেতে চায় তো খাওয়াতেও কত ভালো লাগে। কিন্তু আমার যে এমন সৌভাগ্য কখনোই ছিল না, তাই আরও বেশি ভালো লাগে। পাকা বুলি, পাকা বুলি, হ্যাঁ পাকা বুলি, পাকা বুলি, পাকা বুলি, হ্যাঁ পাকা বুলি না। ওদের তোকে দিচ্ছে দেখ, তোকে দিচ্ছে দেখ, কত ভালোবাসে নাকি, না ফেলে দিচ্ছে? কি চকো খাচ্ছ? চকো, চকো খাও খাও খাও, চকো? পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, চোখে পড়ে যাবে। আর হাতটা নোংরা, যা হাত ধুয়ে আয়। হ্যাঁ পারে দাঁড়াতে, দিস না পেঁচিটার। ও বাবা, এই হাতে ছিল, ওই দেখ দেখ, খেয়েছে দেখ, খেয়েছে দেখ, খেয়েছে দেখ, চুপ করে খেয়ে নিচ্ছে। হাত ধুয়ে নে। মুখটা একটু ধুয়ে দে, ইয়ে মান্তু, মুখটা একটু ধুয়ে নে, ধুয়ে দে। যা, মা কাটবে, মা কাটবে, যা, ও কাটবে আঁশ বটি দিয়ে।
ব্যাস ব্যাস, প্যান্ট ভিজবে মানু, প্যান্ট ভিজবে, বন্ধ করে দে। দেখি পরে না, বন্ধ কর ট্যাপটা, প্যান্টটা ভিজবে। ও জলটাও নেবে, আয় আয়, জল নিয়ে খেলা করবি, খেলা করবি জল নিয়ে, খেলা করবি। আছো চলে আছো, আছো আছো, মুখ হাতটা মুচ্ছি দে ওকে, মুচ্ছি দে পেঁচিটা। আচ্ছা আচ্ছা, এটা কার, এটা কার, এটা কার, এটা কার? জলে হাত দেয় না, হাত দেয় না। এটা কার, এটা কার, এটা কার? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ দিয়া, দিয়া, ওরা তোকে নেবো না বলছে, তাহলে কি হবে? আমাদের বাড়িতেই থাকবি? হ্যাঁ, আমাদের বাড়িতেই থাকবি? মান্তু, মান্তু, এই মান্তু, এই ওঠ ওঠ, কই রে? টিউশন আছে। ওই কি হাট, টিউশন আছে, ওঠ। হাট হাট করছিস, উঠে পড়, টিউশন আছে। এই মেয়েটা, টিউশন আছে, ওঠ রে। মান্তু, এই মান্তু, টিউশন আছে, ওঠ রে। এই দেখো, এই মান্তু, মান্তু, এই টিউশন আছে, ওঠ। দেখ 4টে বাজতে চললো, উঠে পড়। আরে মুড়ি দিয়ে কেমন ঠান্ডা এসে ঘুমাচ্ছে, উঠে পড়তে যেতে হলে বড্ডই কষ্ট। ওঠে, কি করছিস? পাপা ওইখানে গাড়ি বের করে দিয়েছে কিন্তু, তাড়াতাড়ি নে নে, ঠোঁটে একটু লিপ বাম লাগা আর তাড়াতাড়ি বিদে হ। 5:30 থেকে টিউশন, আর 5টার পরে উঠলো, বাপরে বাপরে, এত স্লো, এত স্লো যে চিন্তার বাইরে। খাটি এধার ওধার ঘুরপাক মেরে যাবে। তার উপর আবার মেয়েদের সাজতে নিতে কত সময় লাগে, চুল বাঁধরে, লিপ বাম নাও, এই যে ভেসলিন লাগাও, তার উপর কত রকম মেনটেন করা, তারপরে টিউশন যাওয়া, বাপরে বাপ। এই যে গদম গচ্ছম করে এবার যাচ্ছেন। বাবারি, এখনো হয়নি, 5:30 বেজে গেছে। 5:30 থেকে পড়াবে, আর 5:30 এখনই করতে হবে, এসব এখনই করতে হবে, আগে করলে হতো না এসব ম্যানেজগুলো। 5:30 বেজে গেল। সামনে পকেটটায় হাত ভরে নে। 2 ব্যাগ সবজি। ইনি মহারাজ সন্ধেবেলায় 1 ব্যাগ সবজি এনে হাজির। ব্যাগ সবজি নিয়ে আইছো? আর এটা কি ফল? কি ফল নিয়েছো তো? লেবু আর কলা। হ্যাঁ খাচ্ছে তো। অনেক অপেক্ষার আজ অবসান ঘটালাম বলতে পারেন। মানে আজকে রাতের মেনুটা একটু অন্যরকম। কেন? কারণ বর অনেক কয়েকদিন ধরে ঘ্যান 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 করছে, তুমি করছো না, তুমি করছো না। তো যাই হোক, আজকে অবশেষে ওর কথা মতো, ওর পছন্দ মতো খাবার বানিয়ে দিচ্ছি। তবে একটা সারপ্রাইজ আছে, ও কিন্তু এতটাও চায়নি। কি করে চলুন দেখুন, তাহলেই বুঝতে পারবেন। পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে, ভাজা মশলা দিয়ে, একটু সয়া সস দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই জিনিসগুলোকে দিয়ে দেবো। এগুলো হচ্ছে চিকেন পকোড়া। অনেকটা বানিয়েছিলাম জানেন, মেয়ে না ফ্রিজ খুলে খেয়ে 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 অল্পটুকু করে দিয়েছে। কি বলবো, মানে মেয়েই জানতো, বর জানতো না। বর যখনই চিকেন নিয়ে আসে 1.5 কিলোর কমে নয়, মেম্বার 3 জন, তাহলে 1.5 কিলো অনেকটাই বেশি, তাই বোনলেস চিকেনগুলো একটু পকোড়া করে রেখে দিয়েছিলাম। সেটা অবশ্য আমার হাজব্যান্ড জানতো না যে ওর জন্য সারপ্রাইজ লুকিয়ে আছে। আর যেহেতু চিকেনটা আমার মেয়ে খেয়ে খেয়ে হাফ করে দিয়েছে, তাই এই যে 3টে ডিম একটু ফ্রাই করে নিলাম। তাহলে হয়ে গেল কি, এগ চিকেন চাউমিন। আজকে মস্ত খানা বানেগা, মানে বান রা হ্যায়। বাঙালির যাই হোক না কেন, আলু ভাজা চাই। ব্যাস, ভাজা শেষ। আর একটুখানি গোলমরিচ গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো।
তারপরে সার্ভ করে দেবো। এই যে গোলমরিচের ঝালটা আপনাদের কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর গোলমরিচের ঝাল কিন্তু লাস্টেই দিতে হয়, আগে থাকতে দিলে ঝালের পরিমাণটা অনেকটা কমে যায়, একদমই বোঝা যায় না। তাই ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকার জন্য একদম লাস্টেই রাখতে হয়। আর মেয়েকে এই যে পরিবেশন করে দিয়ে দিলাম। মেয়ে যেহেতু ডিম পছন্দ করে তাই একটু ডিমটা বেশি দিলাম। আর উনি তো স্পেশাল, তাই চিকেনটাও পাতে একটু বেশিই পড়েছে। অনেক চিকেন আগেই মেরে দিয়েছে, তার জন্য নয়। পেঁপে কিন্তু মনে হচ্ছে তারপর আর দেবো না, ঠিক আছে। মন তো চাইছে আরো নিতে, মন রেখে রেখে আবার তোমার হবে না, খেলাম আমি। তুমি আগে খাবো তোমার। চলুন, মনে হচ্ছে একটু কম কম হয়ে গেল। তো যাই হোক, রাতের খাবার তো বেশি অত পেট ভরে না খেলেও চলবে। আর চাও তো একটুখানি মানে জল টল পড়লে ফুলেও যায় আর অম্বল হওয়ার চান্সেস থাকে, একটু হালকা খাবারই ভালো। আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর মেয়ে আবার শশা খায় না, আমরা আবার শশাটা নিলাম। তো চলুন, বাবারে বর তো একদম ভীষণ খুশি, ভীষণ খুশি পেয়ে। ওরে বাপরে, বরের অবশ্য একটু কম হয়ে গেল, আর একটু হলে ভালো হতো। ভালো মন্দ জিনিস ও একটু থালা ভর্তি আর পেট ভর্তি খেতেই বেশি পছন্দ করে। আমি আবার সেটার বিপরীত, আমি ভালো মন্দ জিনিস অল্প খেতেই পছন্দ করি। তবেই তো ভালো মন্দ জিনিসটার মাহিত্য থাকবে, তাই না? চলুন, আর বেশি বকবক না করে খেয়ে ফেলি, কারণ এবার পেটে চুঁয়ে ডন টানছে। মানে বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে বলতে পারেন। আর মেয়ে বলছে, ও দারুণ হয়েছে। আরে বাবা রে, মেয়ে আবার চিকেনগুলো সরিয়ে রেখেছে আলাদা করে, পরে খাবে বলে। চলুন, আমার তো ভয়েস দিতে দিতে জিভে জল চলে এসছে। আপনাদের কি একই অবস্থা? একটু জানাবেন। আর যদি তাই হয় তাহলে চলে আসবেন একদিন সময় করে আমার ঘরে, চিকেন আর এগ চিকেন চাউমিন খাইয়ে দেবো ইউটিউবের টাকায়, বুঝতে পারলেন? যেদিন পাবো সেদিন অবশ্যই পার্টি দেব। একটু মজা করে ফেললাম আপনাদের সাথে। প্রচণ্ড ঘুম আসছে, তো আজকের মতো বাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।